হ্যালো ভিউয়ার্স, আরস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো একদম বাজারের মতো মুচমুচে ব্রেড পকোড়ার রেসিপি। খুবই সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে। চলো রেসিপিটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ব্রেড পকোড়ার জন্য প্রথমে একটি ব্যাটার বানিয়ে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নিই 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরের গুঁড়ো, নর্মাল জল দিয়ে একটি ঘন ব্যাটার বানিয়ে নেব। জলটা একেবারে দেবো না, একটু একটু দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা এখন একদম রেডি, এটি সাইডে রেখে দেব। ব্রেড পকোড়ার জন্য স্টাফিংটা রেডি করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো হাফ চা চামচ জিরে, পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন মতো করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, হালকা নাড়াচাড়া করে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, যেমন স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ম্যাশ করা সেদ্ধ আলু। খুব ভালোভাবে গুঁড়ো মশলার সঙ্গে আলুটাকে আমি মিক্স করে নিয়েছি। 2 মিনিটের মতো রান্না করলে এটা রেডি হয়ে যায়। নামানোর সময় দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটি ঠান্ডা করে নেব। আলুর পুরটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এগুলো রেডি করে নেব। একটি স্লাইস রুটির উপরে কিছু টমেটো সস পুরোটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এটা স্কিপও করতে পারে, কেউ যদি টমেটো সস লাগাতে না চায় এটা স্কিপও করা যায়। এর উপরে সরাসরি আলুর পুরটা দিয়েও রেডি করে নেওয়া যায়। রুটির উপরে টমেটো সস খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে। আলুর পুরটি দিয়েও একইভাবে পুরোটা লাগিয়ে নিতে হবে। আলুর লেয়ারটাকে মোটা চাইলে রাখতে মোটা রাখতে পারো, আবার পাতলা নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারো। একইভাবে আবারও একটি স্লাইস রুটির উপরে টমেটো সস লাগিয়ে আলু স্টাফিং করা রুটির উপরে ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে, এতে করে স্টাফিংটা রুটির সঙ্গে সেট হয়ে যাবে। আমি রুটিগুলো 3 ভাগে কাট করে নেব। সবগুলো পকোড়া কাট করা হয়ে গেছে। আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সে ব্যাটারে এক একটা করে ডুবিয়ে গরম তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিতে হবে। সবগুলো পকোড়া গরম তেলের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো গরম তেল থেকে উঠিয়ে পরিবেশন করব একদম গরম গরম ব্রেড পকোড়া রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত।